মৃত্যুকালীন কষ্ট মানে মানুষের মৃত্যুর সময় কেমন কষ্ট অনুভব করে মানুষ তা সম্পর্কে ইসলামিক হাদিস শুনে আসি। হাদিসে পাওয়া যায় মৃত্যুর যন্ত্রণা বা মৃত্যুকালীন কষ্ট সকল মানুষকেই ভোগ করতে হবে। দেখুন, মৃত্যু যেমন মানুষের জন্য নিশ্চিত, মৃত্যু থেকে ভালো খারাপ কোনো ব্যক্তি ছাড় পাবে না। যদি কেউ পেত তাহলে এই সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই পেতেন। তো যতই ভালো বা খারাপ মানুষ হোক, মৃত্যু থেকে যেমন কেউ ছাড় পাবে না, তেমনি আল্লাহ তাআলা বলেন মৃত্যুর যন্ত্রণা তোমাদের কাছে অবশ্যই আসবেই। এক কথায় বলা যায় মৃত্যু যেমন নিশ্চিত তেমনি মৃত্যুর যন্ত্রণাও নিশ্চিত। মানুষ মৃত্যুর সময় খুবই যন্ত্রণায় কাতর হবে এবং খারাপ অসৎ পাপী আত্মাদের তার দেহ থেকে খুব কষ্টের সাথে বাহির করা হবে। মানে ভালো মানুষের আত্মার চাইতে বা ভালো মানুষের যখন জান কবজ করা হবে, তার সেই দেহের আত্মা যে কষ্টের সাথে বাহির হবে, তার চাইতে খারাপ অসৎ মানুষের আত্মাকে খুব কষ্টের সাথে তার দেহ থেকে টেনে হিঁচড়ে বাহির করা হবে। আমাদের প্রিয় নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু যন্ত্রণা দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বুকের মধ্যখানে মাথা রেখে আমার প্রিয় স্বামী ইন্তেকাল করলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু যন্ত্রণা চেয়ে আর কারো মৃত্যুর যন্ত্রণা দেখিনি। এখান থেকে আমরা শিখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর এত প্রিয় বান্দা, নবী ও রাসূল হওয়া সত্ত্বেও তাকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে দেওয়া হয়নি বা বাঁচার কোনো সুযোগ পায়নি। সেখানে আমি আপনি কি বলুন? এখান থেকেই পরিষ্কার হয় যে মৃত্যুর যন্ত্রণা থেকে কারো বাঁচার সুযোগ নেই। ভালো সৎ মানুষের জন্য কম এবং অসৎ মানুষের জন্য বেশি, তবে কারোই ছাড় নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় তার সামনে একটি পানির পাত্র ছিলেন। সেই পানির পাত্রে হাত ঢুকিয়ে বা হাত ডুবিয়ে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা দ্বারা মুখ মুছতেছিলেন এবং বলতেছিলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, নিশ্চয় মৃত্যুর সময় কষ্ট রয়েছে। তারপর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এই হাদিসগুলো দ্বারা প্রমাণিত হয় যে মৃত্যুর সময় মানুষের শরীর উত্তপ্ত বা কঠিন হয়ে ওঠে। মানুষকে খুবই যন্ত্রণার মুখোমুখি হতে হয়। মৃত্যুর সময় বলতে হয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।